যদি গাঁজা খায় তাহলে 2 হাত লাগে গাঁজা খেতে, তাহলে ডলে। তাহলে গাঁজা খাতে কয় হাত, বিড়ি খাতে কয় হাত? 1 হাত দিয়ে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটও 2 হাত লাগে, ওই মুখত বিড়ি দিয়ে ইকে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত, জুয়া খেলতে কয় হাত, লটারি কিনতে কয় হাত, চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। তাহলে 2টা হাত ভালো হলে আপনার কি লাভ, আর হাত ভালো না হলে লস কি, সেটা আমি বুঝাবো। বাপ যদি কবর যায় ওর পিছনের অভাব হবে না। কি কবিতে তুই আর আলু লেগে তুই আসবো, আর না হুন্ডা পালসার কিনে দেবো? কে তোর বেটা একটা নামাজ পড়েছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওর কে 2 ভাইয়ের 5 5 10, এই 20টা। কতক্ষণ লেখা? তাহলে মনে করবেন না যে সন্তানক নামাজি বানান না, খালি দিদারছে লিজি পান খায়া পাঞ্জাবি জুব্বা গা দিয়ে ঘুরিচ্ছে আর করছে বা আমার সোলফল কি সংসারী বা এতই কাম করে। ভাইরা আনসারি করছে, ওদিনকে আসুন কক্সবাজার, সেদিনকে আসুন টেকনাফ, তারপরে দিন আসুন ওই বান্দরবন। কি পাওয়ার! কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি হা হা হা, এতগুলো ইমানদার রে, খালি ভোট দিলে ইসলাম কায়েম হয়ে যায়। এর জন্য আজ 60 বছর হলে বক্তৃতা দিচ্ছি, করছে খাড়াই হবি, করছে এত তাড়াতাড়ি হবে না, তে কতদিন হবে তুই ডেট লিখে দে। আপনাকে স্ত্রী নাই ভাই, আছে না? একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা হচ্ছে উকুন, তারপর হচ্ছে খুকসি না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলখানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, কুকসি ভালো হয়নি, চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউ তাই চিনতে করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই ওই ভোট দিয়ে নেতৃত্ব কায়েম করে পারিচ্ছি না, সেটি আবার করছে 4টার সময় করছে এখনো কালি ভরায়নি, ওই আরো হাফ কেজি জিলেবি খাবি। এগুলো ইমান দিয়ে জান্নাত। এই যে হাত তুললেন আমার সামনে, এরা আল্লাহ দেখেছেন, এই 2 হাতের কারবার আগামী দিনে করতে হবে। এই 2 হাত ঠিক, পৃথিবী ঠিক। এই 2 হাত খারাপ, পৃথিবী খারাপ। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, প্লাবন, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, আইলা, নার্গিস, করোনা ভাইরাস, কলেরা, বসন্ত, নিজে মানুষের প্রতি অন্যায় করা, ঘুষ খাওয়া, চুরি করা, অপরের জমি দখল করা, গরিবের জমির কান্দা কেটে অর্ধেক ঢুসে নেওয়া, নিজের ছেলেদেরকে জমি লিখে দিয়া কন্যাকে ফাঁকি দেওয়া, পরের ঘাড়ে চর মারা, অন্যের ক্ষতি করা, যতগুলি অন্যায় হয় বলুন তো, হাত ছাড়া কি করা সম্ভব? আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গের নামে নামে কোরআনে আয়াত আছে। মাথার নামে আয়াত আছে, ব্রেনের নামে আয়াত আছে, এরপরে চোখের নামে, নাকের নামে, কানের নামে, দাঁতের নামে, মুখের নামে, জিহ্বার নামে, এরপরে অন্তরের নামে, আপনার
পায়ের নামে, হাতের নামে, আঙ্গুলের নামে আয়াত আছে না নাই? শুধু কি তাই, আমাকে যে আল্লাহ হুকুম দিয়া পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, রুহুর হুকুম দিয়া, এর কথাও কোরআন শরীফে আছে। সমস্ত অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ কোনটি একটু বলেন তো? ভাইরা আমার, কারো যদি কান ঠসা হয়, যার কান ঠসা হয় তাই বোঝে ঠালা। স্ত্রীর কোনো ক্ষতি হয় না, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যার দাঁত পড়ে যায় ওই ব্যক্তি হাড্ডি খেতে পারে না, তার বাবার কোনো ক্ষতি হয় না। পাউদার ভেঙ্গে যায় তার ক্ষতি হয়, নিজের মায়ের কোনো ক্ষতি হয় না, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যদি বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, দুটা হাত যখন ভালো হয়ে যায় তখন দুনিয়া ভালো, আর যখন দুটা হাত খারাপ হয় পৃথিবী খারাপ। এই হাতের দাম কোটি কোটি টাকা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো অঙ্গ দিয়েছেন, হাতের কথা কেন বললেন? বান্দা, তুমি যদি একটা নেককার সন্তান বানাতে পারো, আও ওয়ালাদুন সলিয়াদুলাহু, দুনিয়ার কোনো বাবা মা নেককার সন্তান যদি বানাতে পারে, সন্তান ভালো হলে তার হাতও ভালো হয়। কত কোন টাকা? যার সন্তান ভালো নয়, যদি গাঁজা খায় তাহলে 2 হাত লাগে গাঁজা খেতে। তাহলে গাঁজা খাতে কয় হাত? বিড়ি খাতে কয় হাত? 1 হাত দিয়ে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটও 2 হাত লাগে। ওই মুখত বিড়ি দিয়ে ইকে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত? জুয়া খেলতে কয় হাত? লটারি কিনতে কয় হাত? চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। তাহলে 2টা হাত ভালো হলে আপনার কি লাভ, আর হাত ভালো না হলে লস কি, সেটা আমি বুঝাবো। কত টাকা? সেটা আমি বুঝাবো। যদি হাত 2টা ভালো হয়, আপনার জন্য যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আবার হাত যদি খারাপ হয়, ওই যত অপকর্ম করবে আপনার আমল নামাজ যাবে। তাহলে ভালো হলে ভালো, খারাপ হলে আরো বিপদ। আমাদের এখানে যতগুলো মানুষ আছেন বাবারা, প্রত্যেকের ঘরে প্রায় 2টা, 1টা, 3টে, 4টে করে ছেলে সন্তান নাই। সব কি নামাজি হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত পরে। কেউ কেউ মনে মনে করছে আমি বাপ হয়ে ধরিনি, তুই আবার বেটার কথা করছু। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার থেকে পিতামাতা কবরে গেছে, নেককার নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, নবীজি বলেছেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে যদি 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে। আবার নবী বলেছেন নামাজি নেককার সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আমার নবী বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? সন্তান নামাজি হলে দোয়া করলে 40 দিনের কবরে আযাব মাফ। 39 দিন পর আবার যদি দোয়া করা আপনার লাভ হলো না লস হলো? তাহলে আপনার এই বেটাগুলো আমাদের বেটাগুলো যে বেনামাজি হসে, তাহলে এই বেনামাজি সন্তান যদি মরে যায় তাহলে দোয়া করার কেউ আছে না। সন্তান নামাজি না হলেই ওর হাত খারাপ হবে। এই খারাপ হাত দিলে তুই বাপ যদি কবর যায় ওর পিছনের অভাব হবে না। কি কবিতে তুই আর আলু লাগে তুই আসবো আর না হুন্ডা পালসার কিনে দেবো কে? তোর বেটা একটা নামাজ পড়েছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওর কে 2 ভাইয়ের 5 5 10, এই 20টা। কতক্ষণ টাকা? তাহলে মনে করবেন না যে সন্তানক নামাজি বানান না, খালি দিদার সে লিজি পান খায়া পাঞ্জাবি জুব্বা গা দিয়ে ঘুরিচ্ছে আর করছে বা আমার সোলফল কি সংসারী বা এতই কাম করে। ভাইরা আমার বলুন তো এই বেনামাজি সন্তানগুলিকে কে নামাজি বানাবে? কে? বাপই নামাজ পড়ে না, কয় পিতা মাতা, কয় কি পাগল? পিতা মাতা পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, তারপরে আপনার হচ্ছে ওই কি কয় আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জামাত পারবে না, তবলিগ লয়, কেউ লয়। নামাজ কে কায়েম করবে? কার দ্বারা এদেরকে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোন দল পারবে না। মেলা মুয়াজ্জিন আছে, বাপি যদি পারে মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 40 জন মানুষ জুম্মাত যায়, কিন্তু ফলকালে দেখা যায় মুয়াজ্জিনের বেটারই জুম্মাত যায় না। কি 10 বছর ইমামতি করছে, ইমামের বেটারা নামাজ পড়ে না। কি আছে না? নাই? তাহলে কেউ বাপে তো পারলো না। আবার মাদ্রাসার হুজুর যারা চাকরি করছে বাড়ির থেকে যা অন্য জায়গায় মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওর বেটাক শয়তান পকেট দিলে ঘুরিচ্ছে। এলে দেখি এমনও বক্তা আছে বাংলাদেশও, বক্তার বেটা গাঁজা খায়। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। অতএব নামাজি যদি বানাবে চান, কোরআনকে জিজ্ঞাসা করতে, কোরআন তুমি বলো কে আমাদের সন্তানকে নামাজি বানাবে, তাড়াতাড়ি করে বলো। তাহলে কোরআনের এই পরামর্শ মানা আমাদের জন্য ফরজ। এই কামটা যদি করা যায়, বাংলাদেশে নামাজ হবি, চুরি বন্ধ হবি, পর্দা ফরজ হবি, জেনা বন্ধ হবি, অন্যায় বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবে, কোন রূপের অন্যায় বাংলাদেশে থাকবে না। তাহলে সব কাজ বাদ দিয়ে এক কাজ করা লাগবে। কোরআনকে এখন জিজ্ঞাসা করো, কোরআন তুই কত কি করা লাগবে? হুজুর শুনবেন আপনি? খালি 40-এর গপ্প দিলে হবে না। 40 থেকে 80 দিন পর ওই 4 বার মিলাদ করে না, ওটা আমার কয় হবে যাই যা কয়। কেউ দাঁড়িয়ে থেকে দরুদ পড়ুক, ইয়ে নবী কোক, উলে কোয়ারই আমার টাইম নেই। যে কাজ করলে আমার সন্তানেরা নামাজি হবে, চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সেই কাজ সকলেই মিলে আগে করা ফরজ। ওই কাজ হলে কোনো বক্তৃতা বাংলাদেশে লাগবে না। সারা রাত জান্নাতের বাতাস, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত জান্নাতের বাতাস এই বাংলাদেশে বইতে পারবে। ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও,
প্রেসিডেন্টও ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর জাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি কায়েম করে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পর সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়া দিলাম। সরকারের উপর ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা জারি করছে, তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ চালু করবে। আইন করে যদি নামাজ চালু করে সরকার, ওই এমপি মন্ত্রীকেই নামাজ পড়া লাগবে আগে। তে বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আলো, 17 জন প্রধানমন্ত্রী গেছে 54 বছরে। আর এইবার ফখর এই ইউনুসক দিয়ে হচ্ছে 18 জন। কেউ কি হিন্দু আছিল, লগুনালা ধুতিয়ালা ছিল, কারু কপাল কি হাসিয়ালে মাটির দাগ আছিল? কেউ নাই। মোট পীর সাহেব তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলাইয়া যায়। কে মানা করছিল ওর করো যে নামাজটা চালু কর? কেউ মানা করছিল? এইটা করিস কথা, কিন্তু আল্লাহর আদেশ তোমাকে আমি দিয়ে দিলাম, নামাজ কায়েম করতে হবে। আজকে দেশে যদি নামাজ কায়েম হয়ে থাকতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে, তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও। এই কাজ করলে কোনো বক্তৃতা করা লাগবে না, এত সভা সমিতি করে মাংনায় রাত জাগার কোনো দরকার নেই। আমরা টেলিভিশনে বক্তৃতা দেব 2 ঘন্টা, টিভির পর্দার সিয়ারও ঢালান দিয়ে বউ চললে শুনবেন, রাত জাগার প্রয়োজন নাই। এতগুলা লোক যদি 10টা বক্তার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের মাঠত, আল্লাহ বিচার আমাকে কোনটি দিবে দাও। এরা যে রাত জাগাতে ফজরের নামাজ কাজা করাছে, এর করে বিচার চাই। একটা বক্তা পার হবার পারবে না। কি এমনি তো আনসারি করছে, ওদিনকে আসলো কক্সবাজার, সেদিনকে আসলো টেকনাফ, তারপরে দিন আসো ওই বান্দরবন। কি পাওয়ার! কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি হা এতগুলো ইমানদার রে, খালি ভোট দিলে ইসলাম কায়েম হয়ে যায়। এর জন্য আজ 60 বছর হলে বক্তৃতা দিচ্ছি, করছে খারাই হবি, করছে এত তাড়াতাড়ি হবে না, তে কতদিন হবে তুই ডেট লিখে দে। আপনাকে স্ত্রী নাই ভাই? আছে না? একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা হচ্ছে উকুন, তারপর হচ্ছে খুকসি, না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, কুকসি ভালো হয়নি, চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউটাই চিন্তা করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই যার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মূর্খ মানুষের। ওই খবর পা ফুবু শরীর দেখতে রাখছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ কি করতে পার, কোষ না সাবান 900 টাকা দামের সাবান ডাক্তার দেশে, তাও আমি খুকসি তাড়াবের পারিনি। মূর্খ মানুষ যখন এটা করতে, ফুবা আমি একটা ওষুধ দেবো ফুবা, মাত্র 5 টাকা লাগবে। তখন করছে ইয়া 5 লাখ ফুরেছি, তুই 5 টাকা দিয়ে কি কর, তোর মাথা ঠিক আছে? করছে ফুবা আপনি খালি দেন, 5টা টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ওই ফুবু করছে, ফুবু শরীর করছে, দাও না কেন, মুটি তো ফুরেছ, 5 টাকা দাও, দিলে কি হবে, দাও। দেশে ওই যায় পুনুট বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে, কিনে যাচ্ছে বেলেট দিয়েছে। ফুবা শরীর করছে, ফুবা আমার এই ফুবু শরীর মাথা না পানি দিয়ে ভিজে, মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেল দেন তো। যখন কামাছে উকুন হারাছে, তারপর উকসি হারাছে, তারপর চুলকানি যাইছিল, মোট শেষ। ফুবু শরীর করছে, বা তুই বাঁচালু বা, তার দামি করছে
এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন হিনি, একদিন চুল আরো 1.5 হাত হইল। কতক্ষণ আপনার স্ত্রী মাথা হচ্ছে উকুন, খুকসি, চুলকানি, ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছেন, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা মাতা আছে, সেই মাতার নাম কি? সংসদ। কে সকলে খবর পারেন না? বাংলাদেশের মাতার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয় সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা, ইমাম, খতিব দিয়ে দিয়ে কোনো মলমে কাজ হয়নি, কোনো সাবানে কাজ হয়নি। হ্যাঁ, কত টাকা? তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাত কামিয়ে নেবে ফেলে দেওয়া লাগবি। হ্যাঁ, কথা কর। কারা কারা ওই মাথা কামাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই খেলে বক্তৃতা যদি বাড়ির যায় অসুবিধা আছে? ওষুধ এটাই, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না। হ্যাঁ, কত কর। সিবিটের কাম বাঁধেনি, সিবিট বিটুর কাম বাঁধেনি, এগুলো ব্যারাম সারান কি? ওই যে বড়